আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন নিয়ে। আজ 3/8/2026 এবং আগস্ট মাসের শুরু আজকে, মানে শুরু হয়েছে তো 1 তারিখ থেকে, কিন্তু আমাদের ট্রেডিং সেশন চালু হয়েছে আজকে থেকে। কিন্তু আমাদের এক্সপায়ারি যদি আমরা ধরি, এক্সপায়ারি শেষ হয়ে গেছিল জুলাই সিরিজের, যেটা সেটা 28 তারিখে। তো সেখান থেকে আমাদের নতুন সিরিজ চালু হতে চলেছে, মানে চালু হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে আগস্ট সিরিজ, যেটা 25 গিয়ে শেষ হবে নিফটি। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার আগে প্রথমে সকলকে বলে রাখি, আমি আগের দিন কিন্তু স্যাটারডেতে যে সেশনটা করেছিলাম সেটা ছিল উইকলি মার্কেট অ্যানালিসিস। সেখানে কিন্তু আমাদের অনেক কিছু আলোচনা হয়েছে এবং সেখানে একটা স্পেশাল গিফট নিয়ে আলোচনা করেছিলাম এবং দুটো এক্সাইটেড জিনিস দেখিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল আমাদের সারা মাসের মান্থলি যে স্টকের পারফরমেন্স, সেই স্টকের পারফরমেন্স কিন্তু দুর্ধর্ষ হয়েছে। সেখানে অলমোস্ট লসের যে প্যারামিটারটা সেটা আগে বলে নিই, সেটা ছিল অলমোস্ট 72%-এর কাছাকাছি, এবং প্রফিটের যে প্যারামিটার ছিল অলমোস্ট 200% প্লাস ছিল। তো সেটা কিন্তু একটু যোগ রাখতে হবে যে 200% প্লাস কিন্তু ছোটখাটো ব্যাপার না। ওভারঅল কিন্তু সারা মাসে যে আমরা যে তিনটে করে স্টক নিয়ে আলোচনা করি প্রত্যেকদিন, তো সেই তিনটা স্টকের ওভারভিউ, যেটা কোনো কোনো স্টক 20-22%ও চলেছে, আর লসের যে জায়গাটা সেটা কিন্তু আমাদের লিমিটেড, মানে আমরা কিন্তু লসকে ক্যাপিং করে চলেছি। তো সেই ক্যাপিং এর ভিত্তিতে কিন্তু আমরা একটা লিমিটেড লসের মধ্যে ছিলাম, এবং প্রফিট কিন্তু হিসাব মতন 1:3 কাছাকাছি চলে এসেছে। তো তার আগের মাসে কিন্তু আমাদের পারফরমেন্স যেটা ছিল সেটা অলমোস্ট 2.5 এর ছিল আমাদের পারফরমেন্স। এটা কিন্তু 3+ পারফরমেন্স হয়ে হয়ে গেছে, 3%-এর বেশি, মানে 3x এর কাছাকাছি কিন্তু পারফরমেন্স আমাদের রিভিউ করে বেড়ে এসেছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই হচ্ছে বর্তমান কন্ডিশন। এবং আর একটা এক্সাইটেড যে গিফট ছিল, সেই গিফটটা নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। সেটা ছিল আমাদের ILM কিন্তু একটা দুর্দান্ত একটা যে প্ল্যাটফর্ম নিয়ে চলে এসেছি আমরা। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে একটি দারুণ অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনের ভেতর কিন্তু অনেক রকম ফিচার্স অ্যাড থাকছে। আপনাদের এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর নিচে কিন্তু সেই লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কে গেলে কিন্তু আপনারা সেই আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে কিন্তু ডাউনলোড করে সম্পূর্ণ দেখতে পাবেন। জাস্ট আমি সেটাকে জাস্ট একটু ভিজিবল করে দেখিয়ে দেবো আপনাদের। এটি হচ্ছে আমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি। তো অ্যাপ্লিকেশনটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এদিকে। তো আই লাভ মানি বলে সার্চ করলে কিন্তু গুগলের প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের লোগোর সাইন। আর আপনারা সেখানে গিয়ে কিন্তু ড্যাশবোর্ডে গেলে কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন। পাশাপাশি সেখানে আমি এটা যেহেতু ওয়েবসাইটে দেখাচ্ছি, তো আপনারা গেলে কিন্তু সেটা অ্যাপ্লিকেশন থেকে সমস্ত তার ব্যানার ফ্যানার সমস্ত কিছু সুন্দরভাবে একটা ডেকোরেশন করা রয়েছে, দেখতে পাবেন। সেখানে কোর্সের ডিটেলস, এবং সেখানে কিন্তু বেশ কিছু ফ্রি মেটেরিয়াল দেওয়া রয়েছে। সেগুলো কিন্তু ইউটিউব ভিডিও, এবং সেগুলো কিন্তু এখানে লিঙ্ক গুলো আস্তে আস্তে আসতে চলেছে, এবং সেগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এখান থেকে ডাইরেক্টলি আপনারা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন ইউটিউব এবং ফেসবুকের প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা দারুণ গিফট, এবং এই গিফটটা নিয়ে আগামী দিনও আলোচনা থাকবে। এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু কাইন্ডলি সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, অ্যাপটিকে ডাউনলোড করে নিন। দারুণ দারুণ এক্সাইটেড জিনিস আগামী দিনে আসতে চলেছে আপনাদের উদ্দেশ্যে। তো যাই হোক, আলোচনা তো হয়ে গেলে এবার আমরা সরাসরি চলে আসবো আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিসের যে সেশন। তো সেই সেশনে আমরা প্রথমেই যেটা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের রিসার্চ ডিসক্লেমার। সেখানে আমরা ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি যাই আলোচনা করি, সেখানে কিন্তু প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু ডিপেন্ড করছে টেকনিক্যাল অ্যানালিসিস। তার মধ্যে থাকছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, RSI, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের মতো ইম্পর্টেন্ট ডেটা অ্যানালিসিস থাকছে। সাথে ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স, USD আইএনআর, ইন্ডিয়া ফিক্স আলোচনা করি। সাথে আমাদের নিফটির বর্তমান কন্ডিশন, দারুণ মোমেন্টামের সাথে চলছে নিফটি। সাথে সেক্টোরিয়াল ইন্ডেক্স পারফরমেন্স, যদি কিছু প্রয়োজন হয় তিনটা স্টক যেটা সুইং এর জন্য, আর অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে। এবং নেক্সট ডে মানে নেক্সট ডে, এবং আজকে যে স্ট্র্যাটেজিটা আছে সেটা কিন্তু একটু চোখ ঘোরানো স্ট্র্যাটেজি। চোখ ঘোরানো মানে আপনাদের যে ভিউ রয়েছে তার উল্টো স্ট্র্যাটেজি আমার কিন্তু তৈরি করা রয়েছে। চলুন ঝটপট করে, বেশি দেরি করব না, একটু সময় নষ্ট করলাম প্রথমের দিকে, বাট সেগুলো কাজের জিনিস। প্রথমে যেটা আলোচনা করবো সেটা দেখুন, ব্র্যান্ড কোডের বর্তমান কন্ডিশন আজকে গ্যাপ ডাউন ওপেনিং এর সাথে কিন্তু ট্রেড হচ্ছে, এবং RSI 60 ব্রেক ডাউন হয়ে ট্রেড হচ্ছে। দিস ইজ এ গুড সাইন ফর আওয়ার মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ফর গ্লোবাল মার্কেট। ডলার ইন্ডেক্সকে একটু দেখে নেবো, ডলার কি করছে। সেখানেও কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি, একটা হ্যামার ফরমেশন আপাতত রয়েছে, বাট এই হ্যামার উইল ওয়ার্ক অর নট, এন্ড অফ দ্য ডে উই উইল ডিসকাস। অ্যান্ড এই ক্যান্ডেলের যে ক্লোজিংটা আগামীকাল হবে সেটার উপর আমরা একটা ডিসকাশন করবো, যে যেখানে ক্লোজ হবে, এবং সেটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে কিন্তু ট্রেড হচ্ছে। ঠিক আছে, এবং সেটা RSI 40 নিচে চলে গেছে, মানে একটা বাউন্স ব্যাক এলেও আসতে পারে। এবং ব্রেন্ট পুরো কিন্তু একটা সুন্দর চার্ট স্ট্রাকচারে রয়েছে, একটা আপসাইড মোমেন্টাম যদি ছোট্ট করে আসে তাহলে পরে কিন্তু আমাদের নিফটিতে এফেক্ট পড়তে পারে। একটু দেখে নেবো সরাসরি আমরা ইন্ডিয়ান মার্কেটের যে প্যারামিটার। তার আগে আমরা USD আইএনআর কে সবসময় চোখে চোখে রাখি। সেখানে কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং, এবং সেটা RSI 40-র আশপাশে চলে এসেছে, এবং লোয়ার ব্যান্ডের কাছে চলে এসেছে, বলিঞ্জার ব্যান্ডে, যেটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়ার কাছে। অলমোস্ট এটা $95, আমি অনেকদিন ধরে বলছি, কিন্তু $95 উঠবে, গুড সাপোর্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মেক অর ব্রেক সিচুয়েশনে কিন্তু USD আইএনআর, ব্রেন্ট ক্রুড এবং US ডলার তিনটেই রয়েছে। ইন্ডিয়া ভিক্স কে যদি একটু পাশাপাশি দেখা যায়,
সেও কিন্তু RSI 40 সাপোর্ট। একটা যদি ছোট্ট বাউন্স ব্যাক আসে তাহলে পরে কিন্তু আমরা সরাসরি নিফটি চার্টে এবারে চলে যাব। নিফটি চার্টে দেখতে পাচ্ছি একটা হায়ার হাই ফরমেশন করে করে কিন্তু একদম স্ট্রেট RSI 60-র উপরে ট্রেড হচ্ছে, দারুণ বুলিশ মোমেন্টামের সাথে রয়েছে। বাট একটা ছোট্ট পজ যদি আসে অবাক হওয়ার কিছু নেই, কারণ একটা গ্যাপ ছেড়ে যাচ্ছে বাজার। এই গ্যাপটা কিন্তু 450-র কাছাকাছি, 24,450-এর আশপাশে কিন্তু একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এবং যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকে সেটা কিন্তু আপার ব্যান্ডের কাছে দাঁড়িয়ে রয়েছে, এবং আপার ব্যান্ডের যে হাই আজকের 24,609, এবং লাস্ট যে সুইং হাই গুলো ছিল এখানে আমাদের, সেটা ছিল আমাদের 21শে এপ্রিলে যে ক্যান্ডেল 601, সেখান থেকে অলমোস্ট কিন্তু একটা রিভার্সাল যদি ছোট্ট করে আসে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আপাতত, তাহলে পরে কিন্তু এই গ্যাপটাকে ফিল আপ হয়ে যাবে অলমোস্ট। তাতে কিন্তু 24,400, 450 এরিয়া কিন্তু আগামীকাল এক্সপায়ারি। সেই কারণে বলছি যে একটা ছোট্ট করে যে নিচের দিকে যদি আমরা ভিউ রাখি যে বাজার উপর থেকে দম করে যদি একটু পড়ে যায়, অবাক হওয়ার কিছু নেই, কারণ গ্যাপও রয়েছে, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে। 600-তে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট নিয়ে কিন্তু মার্কেট ট্রেড করছে আপাতত। তিনটে স্টকের স্ট্র্যাটেজি দিয়ে লাস্টে আমরা অপশনের স্ট্র্যাটেজি আসতে চলেছি। প্রথমে যেটা আমাদের জন্য রয়েছে আজকে স্টক, সেটি হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স কোম্পানি। সকলেই জানি আমরা ইন্ডিগো ভারতবর্ষের লিডিং কোম্পানি। তো এই স্টকটাতে আজকে দেখতে পাচ্ছি অলমোস্ট 60-র কাছাকাছি গিয়ে ধাক্কা খাচ্ছে, বাট ওভারঅল চার্ট স্ট্রাকচারে একটা বুলিশ মারুবুজের ব্রেকআউট রয়েছে। তাতে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 5,265, রেজিস্ট্যান্স হচ্ছে 4টে 5, 5,555, 55, ঠিক আছে, 5,555। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাতে যদি কেউ ক্যাশে কাজ করেন, বড় স্টক রিস্ক না নিতে চান যে ফিউচারে ছোট করে কাজ করব, তাহলে পরে ছোট্ট করে কাজ করতে গেলে ছোট করে তো এমনি এমনি হবে না, কারণ এর সিঙ্গেল লট সাইজ কিন্তু অনেক বড় হয়। তো লট সাইজ অনুযায়ী যদি আমরা এখানে কাজ করতে যাই, অনেক বড় রিস্ক হতে পারে। তাও আমরা লসটাকে লিমিটেড করে নেবো, তাতে 22,432 টাকা ম্যাক্সিমাম লস হতে পারে যদি আপনি একটা পুট অপশনকে সাথে হেজ করে নিয়ে যান, যেটা সিস্টেম্যাটিক ট্রেড, আনসিস্টেম্যাটিক নয়, যেখানে আপনি মার্কেটকে স্পেকুলেশন করছেন না, হেজিং করে কাজ করছেন। তাতে নেট নেট আপনার 55,000 বা 60,000 কাছাকাছি নেট নেট মার্জিন লাগবে। এতে ম্যাক্সিমাম লস যদি আপনার নিচের দিকে ডাউন সাইডে আসে, তাহলে পরে কিন্তু সেটা বুক করে বেরিয়ে যেতে হবে। নেক্সট স্টক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের দেখতে পাচ্ছি একটা দারুণ চার্ট স্ট্রাকচার, একটা আপার সেন্টার ব্যান্ডের ব্রেকআউট হয়ে আপার ব্যান্ডের কাছে গিয়ে একটা ছোট্ট রেজিস্ট্যান্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট একটা অপরচুনিটি হয়তো দিচ্ছে। তাতে 10-10 খুব সুন্দর নাম্বারগুলো আজকে আমাদের সামনে এসেছে। 10-10, 20-20 নাম শুনেছি, আজকে হচ্ছে 10-10। তো 10-10 হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, এবং উপরের দিকে রেজিস্ট্যান্স থাকছে 1075। তো এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স কে যদি নিয়ে কাজ করি, তাতে ফিউচার নিয়ে কেউ কাজ করতে চাইলে অবশ্যই একটা পুট অপশন সাথে যেন থাকে, যেহেতু আপনি লং করছেন। তাতে আপনার মার্জিন বেনিফিট পাবেন, এবং লস লিমিটেশন থাকবে, অলমোস্ট 90,000 এর লস থাকছে, এবং নেট নেট মার্জিন লাগছে 27,000 এর কাছাকাছি। তো এতে আপনার টোটাল মার্জিন রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে অলমোস্ট 50,000 এর কাছাকাছি মার্জিন কিন্তু লাগবে। নেক্সট স্টক যেটা আমাদের কাছে রয়েছে, সেটা আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট আপনার রিয়েলটি কোম্পানি বা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, যেটা দেশে বিদেশে সব জায়গায় পরিচিত কোম্পানি, লার্সেন অ্যান্ড টুব্রো, যার শর্ট ফর্ম LT বা LNT। তো তাতে দেখতে পাচ্ছি একটা বুলিশ মারুবুজুর ব্রেকআউট দেখা যাচ্ছে, এবং আপার ব্যান্ডের কাছে গিয়ে কিন্তু একটা পজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং এটার কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স 4,130, নিচে সাপোর্ট হচ্ছে 3,920। ছোট্ট করে রিস্ক দিয়ে যদি কেউ ফিউচার কাজ করতে চান, তাহলে পরে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম মার্জিন লাগছে 35,000 থেকে 40,000 মার্জিন লাগছে। আর 3,920 এলে প্রফিট নয়, লস কে কিন্তু বুক করে নিতে হবে, কারণ হ্যাপি লস ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। তাতে 7,500 টাকার কাছাকাছি লস আসতে পারে। লাস্ট যে আমাদের অপশনাল স্ট্র্যাটেজিটা, সেটি নিফটির উপরে রয়েছে এবং আগামীকালের জন্যই, এবং সেখানে আমরা একটা বিয়ারপুর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে চলেছি এখন। তাতে আমরা বলছি মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে 24,600-র আশপাশে, সেখানে একটি পুট অপশনকে আগামীকালের এক্সপায়ারি অনুযায়ী একটি পুট অপশন লং করে যাওয়া, এবং সাথে 24,500-র যদি একটা পুট অপশনকে কেউ সেল করে যায়, তাতে যদি মার্কেট 24,500-র নিচে ক্লোজ করে যায়, ফেয়ার এনাফ ফুল অফ প্রফিট উইথ 12% অলমোস্ট। ম্যাক্সিমাম লস কত? 7.5%। তাহলে পরে কিন্তু সেফটি সিকিউরিটির সাথে লিমিটেড লস লিমিটেড প্রফিটের স্ট্র্যাটেজি ফর টুমরো এক্সপায়ারি। ওকে, এই বলে আমরা আজকের আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন শেষ করছি, এবং শেষে আরো একবার মনে করে দিচ্ছি, আমরা কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের লিঙ্কটা দিয়ে রাখছি অ্যাপ্লিকেশনের। সেখানে গেলে কিন্তু আরো মজার মজার ভালো ভালো কিন্তু মার্কেট রিলেটেড যত রকম খবর আছে সব কিন্তু ওখানেই আপনাদের আপডেট এবার থেকে পেয়ে যাবেন। ইউটিউব ফেসবুকে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে, এবং সেখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবে, যেটা হাতের মুঠোয় আপনাদের কিন্তু সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকছে। ওকে, চলুন তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, প্রত্যেকে ভালো থাকবেন।